আগের শ্লোকে কর্ম করার নির্দেশ দিয়ে ভগবান এবার কর্ম করার সময়ে সমতা বজায় রাখার প্রণালী জানাচ্ছেন। এটি গীতার 2য় অধ্যায়ের 48তম শ্লোক। ওং শ্রী পরমাত্মনে নমঃ। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্তা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমভূতা সমত্বং যোগ উচ্যতে। হে ধনঞ্জয়, তুমি ফলাশক্তি বর্জন করে সিদ্ধি অসিদ্ধিকে সমান জ্ঞান করে যোগস্থ হয়ে কর্ম করো, কারণ এই সমত্বকেই যোগ বলা হয়। কোনো কর্মে বা কোনো কর্মের ফলে কোনো দেশ, কাল, ঘটনা, পরিস্থিতি, অন্তঃকরণ, বহিকরণ ইত্যাদি প্রাকৃত বস্তুতে যেন তোমার আসক্তি না হয়, তাহলেই তুমি নির্লিপ্ত হয়ে কর্ম করতে পারবে। তুমি যদি কর্ম বা ফল ইত্যাদি কোনো কিছুতে আবদ্ধ হও, তাহলে নির্লিপ্ততা কী করে থাকে এবং নির্লিপ্ততা ছাড়া ওই কর্ম কেমন করে মুক্তিদায়ক হবে? আসক্তি ত্যাগের পরিণাম কী? সিদ্ধি এবং অসিদ্ধিতে সমতা লাভ হওয়া। কর্ম সম্পূর্ণ হওয়া বা না হওয়া, জাগতিক দৃষ্টিতে তার ফল অনুকূল হওয়া বা প্রতিকূল হওয়া, ওই কর্ম করায় প্রশংসা বা নিন্দা হওয়া, অন্তঃকরণের শুদ্ধিকরণ হওয়া বা না হওয়া ইত্যাদি যে সমস্ত সিদ্ধি বা অসিদ্ধি আছে, তাতে সম থাকা উচিত, অর্থাৎ সমান জ্ঞান করা উচিত। এই বিষয়ে শঙ্করাচার্য বলেছেন যে, হে ধনঞ্জয়, যোগস্থ হয়ে শুধু ঈশ্বরের জন্য কর্ম করো, এতেও ঈশ্বর আমার ওপর প্রসন্ন হন, এই কামনা ত্যাগ করে কর্ম করো। ফল তৃষ্ণা রহিত পুরুষের দ্বারা কর্ম হলে অন্তঃকরণের শুদ্ধিতে উৎপন্ন হওয়া জ্ঞান প্রাপ্তি হলো সিদ্ধি, এবং তার বিপরীত জ্ঞান প্রাপ্তি না হওয়া হলো অসিদ্ধি। এইরূপ সিদ্ধি অসিদ্ধিতে সমভাবাপন্ন হয়ে, অর্থাৎ উভয়কে তুল্য জ্ঞান করে কর্ম করো। সেটি কেমন যোগ যাতে স্থিত হয়ে কর্ম করতে বলা হয়েছে? সেটি হলো এই যোগ যে যাতে সিদ্ধি ও অসিদ্ধিতে সম হওয়া যায়, তাকেই বলা হয় যোগ। কর্মযোগীর সমভাব এমন হওয়া উচিত যাতে কর্ম সম্পন্ন হোক বা না হোক, ফল প্রাপ্তি হোক বা না হোক, নিজের মুক্তি হোক বা না হোক, আমার কেবল কর্তব্য পালন করে যাওয়াই উচিত। সাধকের অনাসক্ত ভাবের অনুভব হোক বা না হোক, তার অন্তরের সাম্যভাব আসুক বা না আসুক, তবু তার উদ্দেশ্য হবে কামনা ত্যাগ করার, সমভাব আনার। যেটি উদ্দেশ্য হিসাবে নেওয়া হয় তাই শেষকালে সিদ্ধ হয়। সুতরাং সাধনরূপ সমতার দ্বারা, অর্থাৎ অন্তরের সমতাতে সাধ্যরূপ সমতা স্বতই এসে যায়। সিদ্ধি অসিদ্ধিতে সম হওয়ার পরে ওই সমভাবে নিরন্তর অটল থাকাই যোগস্থ হওয়া। যেমন কোনো কার্যের প্রারম্ভে গণেশ পূজা করা হয়, তারপর সেই কাজ করার সময় পূজার ব্যাপারটি আর সব সময় সঙ্গে রাখা হয় না। এতে যেন কেউ না মনে করে যে শুরুতে একবার সিদ্ধি অসিদ্ধিতে সম হয়ে গেলে আর সেটিকে সর্বসময় সঙ্গে রাখতে হয় না, রাগ দ্বেষ করা যেতে পারে। সেই জন্য ভগবান বলেছেন যে কর্তব্য করার সময় সর্বক্ষণই সমতায় স্থিত হয়ে করতে হয়। সমতায় যোগ, অর্থাৎ সমতাই হচ্ছে পরমাত্মার স্বরূপ। অন্তরে সেই সমতাকে সর্বক্ষণ বজায় রাখতে হবে। পরবর্তী 5ম অধ্যায়ের 19তম শ্লোকে ভগবান বলেছেন যে, যাঁদের মন সাম্যে স্থিত হয়েছে তারা জীবিত অবস্থাতেই জগৎ সংসার জয় করেছেন, কারণ ব্রহ্ম নির্দোষ এবং সম, সুতরাং ব্রহ্মেই তাদের স্থিতি। পরের 6ষ্ঠ অধ্যায়ের 23তম শ্লোকে ভগবান বলেছেন যে, দুঃখের সংস্পর্শের যেখানে অত্যন্তিক অভাব, তারই নাম যোগ। যেমন আমাদের চর্মে চুলকালে সুখ হয় এবং জ্বালা করলে কষ্ট হয়, কিন্তু এই দুটি অসুখ হওয়ার দুঃখ স্বরূপ। সেরূপ সাংসারিক সম্পর্কে যে সুখ বা দুঃখ হয়, দুটি প্রকৃতপক্ষে দুঃখেরই স্বরূপ। এইভাবে জগৎ সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদকেই বলা হয় দুঃখ সংযোগ বিয়োগ। সুতরাং একে দুঃখ সংযোগের বিয়োগ, অর্থাৎ
সুখ দুঃখের রহিত হওয়া বলা হোক বা সিদ্ধি অসিদ্ধিতে অর্থাৎ সুখ দুঃখে সম হওয়া বলা হোক, দুটি একই কথা। এই শ্লোকটির তাৎপর্য হল এই যে স্থূল সূক্ষ্ম এবং কারণ শরীর দ্বারা হওয়া ক্রিয়ামাত্রই জগতের সেবার জন্য করা উচিত, নিজের জন্য নয়। এরূপ করলেই সমতা আসবে। বুদ্ধি এবং সমতা সম্পর্কিত বিশেষ কথা হল, বুদ্ধি দুই প্রকারের হয়, অব্যবসায়াত্মিকা এবং ব্যবসায়াত্মিকা। যার দ্বারা সাংসারিক সুখ ভোগ আরাম মান অহংকার ইত্যাদি প্রাপ্তির লক্ষ্য হয় সেই বুদ্ধিকে অব্যবসায়াত্মিকা বলা হয়। যার দ্বারা সমতা প্রাপ্ত করা নিজের কল্যাণ করাই উদ্দেশ্য হয় তাকে ব্যবসায়াত্মিকা বুদ্ধি বলা হয়। অব্যবসায়াত্মিকা বুদ্ধি অনন্ত হয় আর ব্যবসায়াত্মিকা বুদ্ধি হয় মাত্র একটি। যার অব্যবসায়াত্মিকা বুদ্ধি হয় সে স্বয়ং অব্যবসায়ী তথা যে সংসারী হয়। যার ব্যবসায়াত্মিকা বুদ্ধি হয় সেই স্বয়ং ব্যবসায়ী হয়ে থাকে এবং সে সাধক হয়ে থাকে। সমতাও দুই প্রকারের হয়, সাধনরূপ সমতা ও সাধ্যরূপ সমতা। সাধনরূপ সমতা হল অন্তঃকরণের এবং সাধ্যরূপ সমতা হল পরমাত্ম স্বরূপের। সিদ্ধি অসিদ্ধি অনুকূলতা প্রতিকূলতা সম থাকা অর্থাৎ অন্তরে রাগ দ্বেষ ইত্যাদি না হওয়াই হচ্ছে সাধনরূপ সমতা, যেটি বিশেষভাবে গীতায় বর্ণিত হয়েছে। এই সাধনরূপ সমতার দ্বারা যে স্বতঃসিদ্ধ সমতা প্রাপ্তি হয় সেটিই হল সাধ্যরূপ সমতা, যার বর্ণনা এই অধ্যায়েরই 53তম শ্লোকে করা হয়েছে। এখন এই চারটি বিভেদকে এইভাবে বুঝতে হবে যে একজন সংসারী অন্যজন সাধক, একটি সাধন অপরটি সাধ্য। ভোগ্য বস্তু ভোগ করা এবং সংগ্রহ করা যাদের উদ্দেশ্য তারা হলো সংসারী। তাদের একমুখী ব্যবসায়াত্মিকা বুদ্ধি হয় না, কারণ কামনারূপ শাখা প্রশাখা যুক্ত বহুদিকগামী বুদ্ধি হয়। যাই হোক না কেন আমাকে সমতা প্রাপ্ত করতেই হবে। যারা এরূপ স্থির নিশ্চয় করেন তাদের বুদ্ধি ব্যবসায়াত্মিকা হয়। ব্যবহারিক ক্ষেত্রে যখন এরূপ সাধক আসেন তখন সিদ্ধি অসিদ্ধি লাভ ক্ষতি অনুকূল প্রতিকূল যে কোনো পরিস্থিতিরই উদ্ভব হোক না কেন তাতে তিনি সম থাকেন। তার রাগ বা আসক্তি অথবা দ্বেষ হয় না। এই সাধনরূপ সমতার দ্বারা তিনি জগৎ সংসার থেকে ঊর্ধ্ব স্তরে আরোহণ করেন। সাধনরূপ সমতা দ্বারা স্বতঃসিদ্ধভাবে সমরূপ পরমাত্মার প্রাপ্তি লাভ ঘটে। এখানে পরিশিষ্ট ভাব হল যে পাতঞ্জল যোগদর্শনে চিত্তবৃত্তি নিরোধরূপ সাধনকে যোগ বলা হয়। এই যোগের পরিণামস্বরূপ দ্রষ্টার স্বরূপে স্থিতি লাভ হয়। এই রূপে পাতঞ্জল যোগদর্শনে যোগের যে পরিণামের কথা বলা হয়েছে গীতায় তাকেই যোগ বলা হয়েছে। তাৎপর্য হল যে গীতায় চিত্তবৃত্তি থেকে সর্বতোভাবে সম্বন্ধ বিচ্ছেদ হয়ে স্বতঃসিদ্ধভাবে সমস্বরূপে স্বাভাবিক স্থিতি হলে তাকে যোগ বলা হয়েছে। এই যোগ অর্থাৎ সমতায় স্থিতি লাভ হলে আর কখনো এর থেকে বিচ্ছেদ বা ব্যুত্থান হয় না, সেই জন্য একে নিত্য যোগও বলা হয়। চিত্তবৃত্তি নিরোধ হলে তো নির্বিকল্প অবস্থা হয়, কিন্তু সমত্বে স্বতঃসিদ্ধ স্থিতি হলে নির্বিকল্প বোধ অর্থাৎ সহজ অবস্থা হয়। নির্বিকল্প বোধ কোনো অবস্থা নয়, এ হলো সমস্ত অবস্থার অতীত এবং তার প্রকাশক ও সমস্ত যোগ সাধনার ফল। অবস্থা দুই প্রকারের হয়, নির্বিকল্প এবং সবিকল্প, কিন্তু বোধ শুধুমাত্র নির্বিকল্পই হয়ে থাকে। এই রূপে গীতার যোগ পাতঞ্জল যোগ দর্শনে যোগের থেকে খুবই বৈশিষ্ট্যপূর্ণ। যারা মূঢ় এবং ক্ষিপ্ত বৃত্তিসম্পন্ন নয় বরং বিক্ষিপ্ত বৃত্তিসম্পন্ন তারাই পাতঞ্জল যোগ দর্শনের যোগের অধিকারী। কিন্তু যেসব ব্যক্তি ভগবৎ প্রাপ্তি করতে চান তারা সকলেই গীতাকথিত যোগের অধিকারী। শুধু তাই নয়, যেসব ব্যক্তি ভোগ এবং সংগ্রহকে গুরুত্ব না দিয়ে এই যোগকেই গুরুত্ব দেন এবং প্রাপ্ত করতে চান সেই যোগজিজ্ঞাসু ব্যক্তিগণ বেদ বর্ণিত সকাম কর্মাদি অতিক্রম করে যান।
হরি ওং তৎসৎ।